চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে ঘটাতে বিগত সরকার চলচ্চিত্রকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে চলচ্চিত্র নিয়ে বলতে চলে। যখন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকি তখন আমি চেষ্টা করি যে অত্যন্ত নিষ্ঠার সাথে যেটা দেশ এবং জনগণের কল্যাণকর সেই ভূমিকাতে নিজেকে সম্পূর্ণরূপে নিয়ে যেতে পারি। আমি একজন পেশাগত অভিনয় শিল্পী, আমার অভিনয় আমার পেশা। যখন আমি অভিনয় করি চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে অভিনয় করার জন্য, আমার সবচেয়ে ভালো পারফরমেন্সটা করার জন্য। আমরা নাটকের দিকে ঝুঁকেছি এবং আবার ঝুঁকলেও যে সবকিছু হয়ে যাবে তা না, ওখানে আপনার চাহিদা থাকতে হবে, আপনার কাজের যোগ্যতা প্রমাণ দিতে হবে। অভিনয়টা আমার পেশা, আমার জীবিকা নির্বাহ হয় অভিনয় দিয়ে। আর রাজনীতির প্ল্যাটফর্মটা হচ্ছে জনগণের অধিকার আদায়ের জন্য কথা বলা। পাশাপাশি দুটোই সাইমultaneously দুটোই রান করছে। এটার সাথে আমি খুব বিশ্বাসের সাথে জড়িত, ব্যক্তিকে আমি খুব বিশ্বাসের পালন করি। যখন আমি অভিনয় করি চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে অভিনয় করার জন্য, আমার সবচেয়ে ভালো পারফরমেন্সটা করার জন্য। যখন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকি তখন আমি চেষ্টা করি যে অত্যন্ত নিষ্ঠার সাথে যেটা দেশ এবং জনগণের কল্যাণকর সেই ভূমিকাতে নিজেকে সম্পূর্ণরূপে নিয়ে যেতে পারি। এই ক্ষেত্রে কোনোটা চেয়ে আলাদা বা কোনোটা পরিপূরক না। আমার ওই দায়িত্বটা একরকম আর এই দায়িত্বটা একরকম। আমি এখনো নাটক করছি, আমি এখনো প্রচুর নাটকই করছি। আপনার ওই সিঙ্গেল নাটকগুলো বেশি করছি, বিকজ আপনারা জানেন সবাই যে চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে ঘটাতে বিগত সরকার চলচ্চিত্রকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে চলচ্চিত্র নিয়ে বলতে চলে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি একজন পেশাগত অভিনয় শিল্পী, আমার অভিনয় আমার পেশা, তো আমার জীবন জীবিকার জন্য যেহেতু আমার কাজ করতে হবে, সেই সুযোগটা আমার কিছুটা আছে নাটকের দর্শকদের কাছে বা নাটক নির্মাতাদের কাছে। সেই জন্য আমি এখন নাটকে অভিনয় করছি। একটা সিনেমাতেও কাজ চলছে আমার, কিছু সিনেমা শুরু হচ্ছে আমার নভেম্বরের দিকে। আর একটা ওয়েব ফিল্ম করছি, ছবি আরম্ভ হচ্ছে সামনে মাসে মুসলমান বাবু, নভেম্বরের দিকে যখন খবর সাহেবের ভয়ঙ্কর আয়নাঘর, আমার কিছু এখন নাম ঠিক হয়নি, এগুলোর কাজ শুরু হয়েছে। আমরা বিগত দিনগুলোতে চলচ্চিত্রকে উন্নয়ন ঘটানোর নাম করে এতটাই অবহেলা করেছি, মাঝখান দিয়ে যখন চলচ্চিত্র আমাদের খুব দুর্বল অবস্থায় চলে গেল, ছবি নির্মাণ খুব কম হচ্ছে, বা যেগুলো চলছে অতটা দর্শকপ্রিয়তা পাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে আবার ইন্ডিয়ান ছবি নিউ রিলিজ ইন্ডিয়ান ফিল্ম আমদানির একটা অনুমতি দিয়ে দেওয়া হলো সরকারি পর্যায় থেকে, যার ফলে আমাদের চলচ্চিত্রের উপর একটা বিরাট আঘাত করলো। এটা সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের যারা সাধারণ প্রডিউসার যারা আছেন, যারা অর্থলগ্নি করতেন চলচ্চিত্রের জন্য, তাদের অর্থ ফেরত আসতো না এবং তারা তখন তাদের ব্যবসাটা গুটিয়ে ফেলে। এভাবেই আস্তে আস্তে ডে বাই ডে সিনেমা নির্মাণটা কমে যায়। যেহেতু সিনেমার অভিনয় শিল্পীরা অভিনয় করেন, অনেকে আছেন তো ব্যবসা বাণিজ্য করেন, অথবা অনেকে আছেন যে তারা ফিনান্সিয়ালি সাউন্ড, তারা হয়তো আর নাটকে যাচ্ছেন না বা অন্য কিছু করছেন না। কিন্তু আমাদের মতো যারা আছেন, তাদেরকে এখনো কাজ করতে হয় জীবিকা নির্বাহের জন্য। তো আমরা ওই নাটকের দিকে ঝুঁকেছি এবং আবার ঝুঁকলেও যে সবকিছু হয়ে যাবে তা না, ওখানে আপনার চাহিদা থাকতে হবে, আপনার কাজের যোগ্যতা প্রমাণ দিতে হবে। সবকিছু মিলিয়ে সব জায়গায় তো যোগ্যতার ব্যাপার। সিনেমায় কাজ করলে আপনি একজন রেগুলার শিল্পী হতে হলে, চাহিদা সম্পন্ন শিল্পী হতে হলে আপনার সেই ধরনের যোগ্যতা থাকতে হবে, জনপ্রিয় থাকতে হবে। দুই জায়গায় একই রকম জিনিসই কাজ করে। ঝুঁকছে, ঝুঁকার চেষ্টা করছে বা ঝুঁকছে, তারপর তার জনপ্রিয়তা দিয়ে বাকিটা, তার কাজ দিয়ে, তার অনেস্টি দিয়ে বাকিটা টিকে থাকার কথা। এটার কারণ হচ্ছে যে বললাম, চলচ্চিত্র একদম নাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।